এই তোর বাপের নাম সুইদা মিজান না? হয় তা কি আইছে? বলো তোর বাপের সাথে কুরবানি দিয়েই তো আবার মাঠে গোস্ত আনতে যাচ্ছি। আর কইস না রোস্তম, আমার এই 50 বছর বয়সে কইস কি? কোনোদিন কুরবানি মিস হয়নি। মুরগি হলেও আমি কুরবানি দিছি। শোনো সবাই, এই কুরবানির গরুর 7 ভাগের 2 ভাগ তো আমার, তাহলে ওই পিছনের 2 ঠ্যাংও কিন্তু আমার। কুরবানির তো আমারও 2 ভাগ আছে, পিছনের 2 কেন যখন তোমার, সামনের 2 কেন তাহলে আমার। দুইজনের 4 হাত মতো বিয়া হয়ে গেল, তাহলে বুড়ি আমার। 4 হাত কত গেল, বুড়িও গেল, তাহলে থাকলোটা কি? থাকলো কি মানে মাথা? হয় মাথা থাকলো। এই আমি যে একটা ভাগিদার, তা আমার থাকলো ডাকি। হ্যাঁ, তাহলে তোমার ভাগে থাকলো। আমি কুরবানি দেবো না, যা। ওই যে কি কুরবানি হয়? যা তোকে বাঘা ভাতটা কাটে দিস কেন, যা, চল। এই কি রে, কি অবস্থা, কি আলোচনা আছে? আরে ভাগাভাগি নিয়ে ঝামেলা হয়েছে। ওই মকসেদ 7 ভাগের 1 ভাগে ছিল, তা ওর একটু ভাগে ঠকে গেছে, সে ভুঙ্গা গরমের আটা দিচ্ছে। তা তুমি কার সাথে কুরবানি দিচ্ছ? ও এখনো ঠিক হয়নি, বাগা খুঁজ দিছি। তাহলে ওই তুমি আমাকে সাথে দাও, আমাকে 7 ভাগের 1 ভাগ তো ওই মকসদ ছিল, ও তো চলে গেছে। তাহলে তুমি ওই জায়গায় চলে আসো, কুরবানি দিয়ে দাও আমাকে সাথে। হ্যাঁ দিয়া যায়, তাহলে দাও না, আমার নাম উঠে দাও। তাহলে উনি বসো, তোমার ভাগটা শুনে দাও, বসো। Bienvenidos a la cripta. আকাশের লক্ষ্য তারা তাদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আসসালামু আলাইকুম মকসদ চাচা। ওয়ালাইকুম আসসালাম। কোনে যাস এই বিকেল বেলা? ব্যাগ আছে নিয়ে? ওই মাঠে কুরবানির গোস্ত দিচ্ছে, তাই আনতে যাচ্ছি। তা চাচা, আপনার ওই কুরবানির বাঘের গোস্ত কয় কেজি পড়েছে? আর কইস না রোস্তম, আমার এই 50 বছর বয়সে কোনোদিন কুরবানি মিস হয়নি। মুরগি হলেও আমি কুরবানি দিছি। চাচা, মুরগি দিয়েও কি কুরবানি দেওয়া যায়? Bienvenidos a la cripta. ওয়ান হয়ে গেলাম নাকি? আরে ওই নিয়ত ভালো থাকলি ওই মুরগি দিয়েও কুরবানি হয়। আরে মকসেদ কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, তাহলে আমি ওই একা কুরবানি দেবো সামনের বার মুরগি দিয়ে। তা তুমি ব্যাগ নিয়ে কোনে যাচ্ছ? ওই মাঠে কুরবানির গোস্ত দিচ্ছে, তাই আনতে যাচ্ছি। কেন? তুমি না আমার বাপের সাথে কুরবানি দিলে, এখন আবার মাঠে গোস্ত আনতে যাচ্ছ কিরাম? এই তোর বাপের নাম সুইদা মিজান না? হয় তা কি আইছে? বলো তোর বাপের সাথে কুরবানি দিয়েই তো আবার মাঠে গোস্ত আনতে যাচ্ছি। ও তাহলে তুই ওই সুদে মিজান ওই শিমালের কাকু ওর সাথে কুরবানি দিছ? হ্যাঁ? আচ্ছা। ওই জায়গায় বাঁধছিলাম আমি। আমারে পুরা 2 জন 4 ভাগ করে 4 ঠ্যাং নিয়ে গেছে, একজন মাথা নেছে, একজন বুড়ি নেছে। আমারে কয় ওই চাচা, ওই ভাগই আমার দেশে, ওই ভাগটাই আমার দেশে বলেই তো কুরবানি দিয়েও মাঠে গোস্ত আনতে যাচ্ছি। কাকা, তোমরা 2 জন কিন্তু আমার বাপরে শুদ্ধ আমারে অপমান করার চেষ্টা করতেছ। শুধু আমি জানি সোয়াল এরা অপমান। বলো তোর বাপই তো অপমান বোধ করে না, তোর আবার হঠাৎ করে মান সম্মান আবার কমতে আসতেছে। ও বাগে কুরবানি দিল, এটা ময়
আর খালি কি আমার বাপের দোষ নেই, ওই সীমালেত কাকু তো দুইখান ঠ্যাং নিয়ে চলে গেছে। আর ওই বাঘ ঠিক হলেও তো তোমাকে কুরবানি হতো না, আমার বাপ খায় সুদ, তারপরে সীমালেত কাকু বেচে গাজা, আর ওই ইডার কথা তো আমি কলাম না। এর সাথে কুরবানি দিলে কি কুরবানি হয়? একজন এক একটা ঠ্যাঙের রান ধরে নিয়ে চলে যায়, কোনো ই নেই ওদের মধ্যে, ওইটা কি কুরবানি হয়? আমি তো প্রতিবারই ওই দেখি। ও তো যা হয়তো হয়েছে, ওই তোমার আর মাঠে গোস্ত আনতে যাওয়া লাগবে না, আমার সাথে আমাকে বাড়ি চলো, তোমার বাঘের গোস্ত দিবানি আর আমাকে বাড়ির থেকে ওটা খাই আসে নে। বক্সের টাকা তুমিও আসো, যে আমার সাথে আসো, আমাকে বাড়ি আসো, গোস্ত দিয়ে কয়টা ফ্যাট বইরে খাই আসে নে, আসো। আর ওই এর পরেতে কোনো ফিলি কোনো খোরগের সাথে কেউ কুরবানি দিবা না, আসো। চলো তাহলে মকসেদ আসো মকসেদ কাকা, আসো। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে এমন, বাসে চোখের দুই নয়ন।